তো তিনজন। হ্যাঁ, আল্লাহর রহমতে আমার 3টা মেয়ে। আসলে আন্টি, পাত্রী কোনটা? আসলে হয়েছে কি আপু, আমার 3টা বোনেরই বিয়ে দেবো। এখন যেটা আপনাদের পছন্দ হয়। ও আচ্ছা আচ্ছা, আমার ভাই আসুক, ও যারে পছন্দ করব তার সাথে বিয়ের কথা বলবো আমরা, কি বলেন আন্টি? হ্যাঁ মা। ভাইয়া, তোমরা কিন্তু বেমানি করতেছো। আমার বললে আছো যে আমার বিয়া দিবা, এখন কি বলতেছো এগুলো তোমরা? আরে বোন তুই চুপ থাক, আমি তো বলছি তোরই বিয়ে দেবো, তুই আমাকে ছোট বোন, আর আমার বংশ ছোট থেকে শুরু হয়। এখন দেখি ছেলে আসুক, যারা পছন্দ করে। অপশন তো 3টাই আমার হাতে আছে। আন্টি, এটা আপনাদের আবার কেমন নিয়ম? ছোট থেকে বিয়ে দেওয়া শুরু করেন মানে? হ্যাঁ, এটাই আমাদের বংশের নিয়ম। ছোট থেকে বিয়ে সিরিয়াল শুরু হয়। তারপর আন্টি, আপনার বড় দুইটা মেয়ে রেখে ছোট মেয়েকে বিয়ে দিবেন, কেমন দেখা যায় আন্টি? আপনার মেয়ে তো তিনটাই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কি বলেন আপু, সুন্দর মানে? আমার 3টা বোন যেমন রূপে তেমন গুণে, আবার শিক্ষিত। আপনারা চাইলে এক টিকিটে 3 ছবি দেখতে পারেন। মানে? মানে বুঝলেন না? আপনারা চাইলে আপনার ভাইয়ের জন্য আমার 3 বোনকে নিতে পারেন। কি বলেন এসব? আমার ভাই তো একটা। সমস্যা কি? আমার 3টা বোনই কত সুন্দর, রূপে গুণে অনন্য। আপনারা চাইলে নিতে পারেন। কি বলেন এসব? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ মা, ঠিক কথাই বলছে। এখনকার বড় লোকের ছেলেরা একটা বিয়ে করে আর বাইরে 3-4টা। তো ওই কারণে ভাবতেছি যে 3টা একসাথে রাখুক। আরে হ্যাঁ আপু, এখনকার বড় লোকের ছেলেরা ঘরে একটা বিয়ে করে আর বাইরে 3-4টে রাখে। বাইরে 3-4টে রাখার দরকার কি? ঘরে 3টা রেখে দাও, সেটাই তো ভালো। হ্যাঁ, আপনি কি বলেন এসব? আমরা ওই রকম ফ্যামিলি থেকে বিলং করি না। আমাদের টাকা পয়সা থাকলেও আমার ভাই এরকম না। আচ্ছা যাই হোক আপু, আপনাদের বাড়ির কাজের ছেলেটা এত বেয়াদব, সেই কখন আমাদেরকে বসা রাখছে, বলছে নাস্তা বানিয়ে দিবে, এখন পর্যন্ত কোনো খবরই নেই। কাজের ছেলে মানে? হ্যাঁ কাজের ছেলে, আপনাদের বাড়ির কাজের ছেলেটা দুনিয়ার বেয়াদব। কি বলেন? কাজের ছেলে কোথা থেকে আসবে? আমাদের বাসাতে কোনো কাজের ছেলেই নেই। আপু- মেয়ে আছে, কিন্তু ছুটিতে গেছে। মেয়ে? আরে কি বলতেছেন? একটু আগে আমাদেরকে দরজা খুলে দিচ্ছে, আমাদেরকে বসতে বললো, বললো যে আপনারা বসেন, আমি নাস্তা বানিয়ে নিয়ে আসতেছি, কোনো খবরই নেই। আবার আপনাদের মাথা ঠিক আছে? আমাদের বাসায় কোনো কাজের ছেলে নাই। আমার বাসায় এখন শুধু আমি আর আমার ভাই আছি। আর আপু আপনি কি বলতেছেন? একটু আগে আমাদেরকে দরজা খুলে বসতে বললো, আমাদের কে ওটা জিজ্ঞা মুখ তক করতেছে। দুনিয়ার বেয়াদব, মনে হলো এই বাড়ি মালিক। এই কারণে টিচারে থাপ্পড় মারা হয়েছি। কি? থাপ্পড় মারছে, দুনিয়ার বেয়াদব। ছেলেরা বারবার মুখ তক করতেছিল। চর মারছেন? কিন্তু কাকে? আমাদের বাসায় তো কোনো কাজের ছেলেই নেই। কি বলতেছে? কি রে, কাজের ছেলেটা আমাদের গেট খুলে দিল কি মা? ও, আমার ছেলে ঠিকই বলছে মা। একটা কাজের ছেলে তো আমাদেরকে দরজা খুলে দিয়েছে। বলো, মুখে তক করে থাপ্পড় দিছে একটা, বলো না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কার কথা বলছেন আপনারা? আচ্ছা ঠিক আছে আপু, আপনার ভাই কোথায়? বাইকে রাখবেন। ও তো রেডি হচ্ছে, এখনই চলে আসবে। ও রেডি হইতেছে না? আচ্ছা আসুক তাহলে। এই তো আমার ভাই চলে আসছে। কি ব্যাপার? আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা সবাই আমার ভাইকে দেখে অবাক হয়ে গেছেন। কি বলেন? এটা আপনার ভাই? এটাই তো সেই কাজের লোকটা। আন্টি, আপনি সব কি বলেন? ও কাজের লোক হতে যাবে কেন? ও তো আমার ভাই শ্রাবণ, আর ওই পাত্র। আমি ওর জন্যই মেয়ে দেখছি। এই ছেলে আপনার ভাই? এই ছেলে তো কিছুক্ষণ আগে কাজের লোক ছিল, আর এই ছেলেটাকে তো আমি থাপ্পড় দিয়েছি। কি? আপনি আমার ভাইকে চোর মারছেন? আমরা তো জানতাম না এটা আপনার ভাই। এসব আমি কি শুনতেছি শ্রাবণ? হ্যাঁ আপু, ওনারা ঠিকই বলছে। ওনারা বলছে না যে একজন কাজের ছেলে ওনাদেরকে দরজা খুলে দিয়েছে, আর সেই কাজের ছেলেটা না আমিই ছিলাম। তুমি একটু অবাক হয়ে যাচ্ছ না যে আমি কি করে কাজের ছেলে হলাম? আসলে আপু, তোমায় আমি বলেছিলাম আমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যার মধ্যে কোনো লোভ থাকবে না। হ্যাঁ, আমি তাই ভেবেছিলাম আজকে আমাকে যারা দেখতে আসবে তাদেরকে একটু পরীক্ষা করে দেখি। তাই আমি আসলে কাজের লোকের বেশ ধরে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। আসলে আমি জানতে চেষ্টা করছিলাম ওনারা মানুষ হিসাবে কেমন।
আর আমি যেটা জানতে পারলাম সেটা আমি কোনোভাবে আশা করিনি আপু। তুমি না বলেছিলে তারা খুব ভালো মানুষ, খুব ভালো ফ্যামিলিতে বিলং করে। আসার পরে থেকে ওনারা একটা কাজের লোক আমাকে ভেবে আমার সাথে যে ধরনের আচরণ করেছে, তুমি যদি শুনতে পারো তুমি একদম মাটিতে দাঁড়াতে পারবে না। ওনারা আমাকে গায়ে হাত পর্যন্ত তুলেছে।